আগামী ১৬ই নভেম্বর ২০২৪ শনিবার কার্তিক পূজা অনুষ্ঠিত হবে। মা দুর্গা এবং মহাদেবের পুত্র কার্তিক ঠাকুরের সাথে ৬ সংখ্যাটি জড়িয়ে আছে। সেই জন্য হয়তো স্ত্রী ষষ্ঠীর সাথে তার এত মিল। সনাতন হিন্দু ধর্মগ্রন্থে বা পুরাণেও তার উল্লেখ পাওয়া যায়। তিনি সন্তান বড় না হওয়া পর্যন্ত তাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন। কার্তিক ঠাকুরের কৃপা পেলে পুত্র লাভ এবং ধনলাভ হয়। সেজন্য বিয়ে হয়েছে কিন্তু এখনো সন্তান আসেনি এমন দম্পতির বাড়ির সামনে কার্তিক ঠাকুরের মূর্তি ফেলা হয়। অনেকেই বাড়িতে কার্তিক ঠাকুরের মূর্তি ফেলার পর পুজো করেন এবং সেই পুজো পরপর ৪ বছর করে উদযাপন করেন। এই ভিডিওটি দেখার পর যে কেউ বাড়িতে বসে খুব সহজেই কার্তিক ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবেন। বন্ধুরা, আজ আমরা জানব কার্তিক ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার সঠিক নিয়ম এবং মন্ত্র। আসুন তাহলে জেনে নেওয়া যাক। পঞ্জিকা মতে ১৬ই নভেম্বর শনিবার কার্তিক পুজোর সবথেকে শুভ মুহূর্ত প্রদোষে ৪:৫৫ পর থেকে সন্ধে ৬:২৬ মধ্যে। এছাড়া রাত্রি ৮:০৫ থেকে রাত ১০:১১ মধ্যে। এই দুটি সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে। কার্তিক পুজোর দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে কার্তিক ঠাকুরের মূর্তি অথবা ছবি বা ঘটের সামনে বসুন। ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দিন। যারা অঞ্জলি দেবেন প্রথমে সবাই কপালে চন্দনের টিকা নেবেন এবং তারপরে আচমন করবেন। বাম হাতে অল্প জল নিয়ে ডান হাতের সমস্ত আঙুলগুলো ওই জলে চেপে ধরবেন এবং ওই জল একটু একটু মুখে ছিটা দেবেন আর মন্ত্র বলবেন নমঃ শ্রী বিষ্ণু। এইভাবে ৩ বার করবেন। একে বলা হয় আচমন। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। তারপর নিজেকে পবিত্র করার জন্য করজোড়ে এই মন্ত্রটি পাঠ করবেন। ওং নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যস্সরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। তারপর এই ধ্যান মন্ত্রটি বলবেন। ধ্যান মন্ত্র: ওং কার্তিকেয় মহাভাগং ময়ূরপৌরী সংস্থিতম তপ্ত কাঞ্চন বর্ণাভং শক্তিহস্তং বরপ্রদম দ্বিভুজং শত্রুহন্তারং নানালঙ্কার ভূষিতম প্রসন্ন বদনং দেবং কুমারং পুত্রদায়কম। তারপর ৩ বার পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে কার্তিক ঠাকুরের চরণে ৩ বার তা প্রদান করুন। ফুল, চন্দন এবং বেলপাতা হাতে নিয়ে করজোড়ে এই মন্ত্রগুলি বলবেন। পুষ্পাঞ্জলি মন্ত্র: কার্তিকেয় মহাভাগ গৌরী হৃদয় নন্দন দেব সেনাপতি শ্রীমন বাঞ্ছিতার্থঞ্চ দেহি মে। কার্তিকেয় মহাভাগ পার্বতী প্রিয়নন্দন ভবস্তু তৎ প্রসাদেন ধনধান্যাদি সম্পদ। রুদ্রপুত্র নমস্তুভ্যং তারকান্ত করপ্রভ বাঞ্ছিতার্থঞ্চ দেহি মে। কার্তিকেয় নমস্তুতে। এরপর প্রণাম করে কার্তিক ঠাকুরের চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন। তারপর ফুল, চন্দন, বেলপাতা হাতে করে নিয়ে হাত জোড় করে আবার এই মন্ত্রটি বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি মন্ত্র: কার্তিকেয় মহাভাগ গৌরী হৃদয় নন্দন দেব সেনাপতি শ্রীমন বাঞ্ছিতার্থঞ্চ দেহি মে। কার্তিকেয় মহাভাগ পার্বতী প্রিয়নন্দন ভবস্তু তৎপ্রসাদেন ধনধান্যাদি সম্পদ। রুদ্রপুত্র নমস্তুভ্যং তারকান্ত করপ্রভ বাঞ্ছিতার্থঞ্চ দেহি মে। কার্তিকেয় নমস্তুতে। আবার প্রণাম করে কার্তিক ঠাকুরের চরণে বা ছবিতে বা ঘটে
পুষ্পাঞ্জলি দেবেন। তারপর ফুল, চন্দন, বেলপাতা হাতে করে নিয়ে হাত জোড় করে আবার এই মন্ত্রটি বলে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি মন্ত্র: কার্তিকেয় মহাভাগ গৌরী হৃদয় নন্দন দেব সেনাপতি শ্রীমন বাঞ্ছিতার্থঞ্চ দেহি মে। কার্তিকেয় মহাভাগ পার্বতী প্রিয়নন্দন ভবস্তু তৎ প্রসাদেন ধনধান্যাদি সম্পদ। রুদ্রপুত্র নমস্তুভ্যং তারকান্ত করপ্রভ বাঞ্ছিতার্থঞ্চ দেহি মে। কার্তিকেয় নমঃস্তুতে। এরপর প্রণাম করে কার্তিক ঠাকুরের চরণে বা ছবিতে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন। তারপর হাত জোড় করে এই মন্ত্রটি বলে প্রণাম করবেন। প্রণাম মন্ত্র: কার্তিকেয় মহাভাগ দৈত্যদর্প নিষূদন প্রণত হহং মহাবাহ নমস্তে শিখি বাহন। বন্ধুরা, কার্তিক পূজার দিন সংযম পালন করে নিরামিষ আহার গ্রহণ করবেন। দেব সেনাপতি কার্তিক ঠাকুরের আশীর্বাদে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় গুরু।